পুডিং বানাতে তো সবাই পারে, কিন্তু সবার পুডিং একদম পারফেক্ট ক্রিমি হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করব পুডিংয়ের একদম পারফেক্ট রেসিপি। এই রেসিপিতে পুডিং বানালে আপনাদের পুডিংও হবে এমন পারফেক্ট এবং ক্রিমি। পুডিং বানানোর জন্য প্রথমে আমাদের ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণ চিনি এবং 1 চামচ পানি। এখন এটা অল্প আঁচে জাল করতে হবে। ক্যারামেলটা জাল করতে করতে যখন এমন একটা কালার চলে আসবে তখন এটা আমি নামিয়ে নিব। এর থেকে বেশি কালার আনতে গেলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা নামানোর পরও কালার কিছুটা গাঢ় হবে। এখন আমরা যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে এভাবে ছড়িয়ে নিব। এখন পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব। পুডিংয়ের মিশ্রণ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের 3টা ডিম। এখানে আমি 1.5 কাপ দুধ দিয়ে পুডিং বসাবো। যদি আপনারা দুধ জাল দিয়ে ঘন করে নেন তাহলে ঘন 1 কাপ দুধের জন্য বড় সাইজের 2টা ডিম লাগবে, ছোট থাকলে 3টাও লাগতে পারে। এই ডিম দুধের মিশ্রণটা যদি পারফেক্টলি দিতে না পারেন তাহলে পুডিংটা কিন্তু খুব ভালোভাবে জমবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স এবং আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি যেন ডিমের আষ্টে গন্ধটা চলে যায়। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা অল্প একটু লেবুর রস কিংবা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন এটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব জাল করে নেওয়া ঘন 1.5 কাপ দুধ। পুডিংয়ে ঘন দুধ ব্যবহার করলে পুডিংয়ের টেস্টটা ডাবল হয়ে যায়, তাই আমি সবসময় দুধটা জাল করে ঘন করে নিই। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে যে পাত্রে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই পাত্রে একটা ছাঁকনি বসিয়ে পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিব। এই পুডিংয়ের মিশ্রণটা অবশ্যই ছেঁকে দিতে হবে। পুডিংয়ের মিশ্রণটা ভালোভাবে ছেঁকে না দিলে এই পুডিংয়ের ভিতরে কিন্তু মসৃণ ভাবটা, ক্রিমি ভাবটা আসবে না। এই তো আমার ছাঁকা শেষ হয়ে গেছে। এখন আমি পুডিংয়ের বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পুডিংয়ের বাটিটা অবশ্যই খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন এর ভিতরে কোনো পানি প্রবেশ করতে না পারে। এখন চুলায় একটি পাত্র বসিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে পুডিংয়ের বাটিটা ভাপে বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টুকরো কাপড় ব্যবহার করেছি যেন পুডিংয়ের বাটিটা নড়াচড়া করতে না পারে। আমি পুডিংটা মিডিয়াম লো আঁচে 15 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে চেক করে নিলাম পুডিংটা হয়ে গেছে। এখন আমি পুডিংটা ঠান্ডা করে মোল্ড আউট করে নেব। আপনারা ঠান্ডা করে 1 ঘন্টা ফ্রিজে রেখে পরে মোল্ড আউট করতে পারেন। আমার বাসায় পুডিং বানালে সবাই পুডিং খাওয়ার জন্য এত বেশি অপেক্ষা করে যে ফ্রিজে রাখার সময়ই পাই না। মাশাআল্লাহ, পুডিংটি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আমি পুডিংটি কেটে নিচ্ছি। যেহেতু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে কাটিনি তাই খুব বেশি সুন্দর করে কাটতে পারিনি। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন পারফেক্ট ক্যারামেল পুডিং।